হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং সেই ঘোষণার মঞ্চ থেকেই কিন্তু 2026-এর বিধায়ক পদে যে সমস্ত ক্যান্ডিডেট দাঁড়াবে তাদের নাম ঘোষণা হয়েছে এবং সেই সমস্ত নামগুলির মধ্যে অন্যতম একটি নাম নিশা চট্টোপাধ্যায়। এবং এই নিশা চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ 24 ঘন্টা যেতে না যেতেই সেই নিশা চট্টোপাধ্যায়ের নাম কিন্তু প্রত্যাহার করেছে হুমায়ুন কবির। এবং সেই প্রত্যাহারের কারণ হিসাবে তিনি দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায় নিশা চট্টোপাধ্যায়ের যে সমস্ত পোস্ট আছে সেই সমস্ত পোস্টের অঙ্গভঙ্গি নাকি ঠিক নেই। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নিশা চট্টোপাধ্যায় তিনিও সরব হয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে হুমায়ুন কবির কি তাহলে কচি খোকা, তিনি কি কিছু না জেনে শুনে আমাকে বিধায়ক পদের যে ক্যান্ডিডেট সেই হিসাবে কিন্তু ঘোষণা করলেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। উনি দেখুন, প্রথম কথা হচ্ছে উনি একটাই বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ। তো বাবরি মসজিদটা নিয়েই যদি সবকিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হবে। তাহলে কোনো পার্টি, এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেটকে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য। বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না। এই মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা। আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি, তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতা ভাবে। বিধানসভা একটা পবিত্র জায়গা। তো আমি একটা কথা বলি, তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তার আর ইজ্জত ছিল না? তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা? সেটা পবিত্র ছিল না? কেউ এমনি একটা কথা বলি, আমি বাজারের থেকে মাছ ধরি তুলছি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম, সেটা তো করছি না। না, আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি, তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে। এমনি এমনি তো এত মানুষ ছিল, এত পিছনে লোক ছিল, 400 জন লোক বসার জন্য ছিল, 400 জনের মধ্যে আমাকেই কেন তুললো? তাহলে ভিডিওটা একটা অজুহাত হচ্ছে। আমি হচ্ছি একটা বেঙ্গলি, নিশা চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার, এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধু মুসলিমকেই সাপোর্ট করছে, শুধু বাবরি মসজিদের জন্য, আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে ওনার জন্য। আমি একটা কথা বলি দাদা, হুমায়ুন চাচাও বাচ্চা না, ইনিও বাচ্চা না, আমিও বাচ্চা না। এটা স্বাধীনতা দেশ, আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি, তো স্বাধীনভাবেই আমরা চলবো। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম, বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো, তার ভরপাই কে? উনি তো কিছুই বলতে পারেন। উনি তো এখন বলবেন যে আমাকে বলছে যে আমার চলন ধরন ঠিক না। তো আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না? আপনি কি আমার কথাবার্তা দেখছেন না? আপনি আমার শপে আসেন, আপনি জানেন না আমি কিরকম? আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করছেন আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি? না, একদমই মেলাতে পারছি না। দেখুন, কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না। আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারেন। তিনি কখনো বলেন আমি এটা করব, কখনো বলেন ওটা করব, কখনো আমি এই পার্টি, কখনো আমি ওই পার্টি। চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক রাখবে? তো এটাই বোঝাতে চাইলো যে ওনার কথার কোনো দাম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না, এটা হচ্ছে মুসলিম দলের পার্টি, শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের টার্গেট। সেটা দেখুন, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমার অনেক ফলোয়ার আছে, 80K ফলোয়ার, আর ফেসবুকে হচ্ছে 50K ফলোয়ার। তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছড়িয়ে রেখেছে। দেখুন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারপরে জেপিইউ, জেবি হোক, যাই হোক না কেন, আমার বক্তব্য এটাই যে আমি আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি কোনো পার্টি পলিটিক্স আমাকে পড়বে। কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না, পড়ায় না। আমি নিজে খাটি, নিজে খাই, নিজের হিসাবেই চলি, আর আমি নিজের সোশ্যাল ওয়ার্ক নিজেই করি। তো সবকিছু যখন নিজেই করি, তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি। আমি নিজে আমি নিজে আমি আমি নিজে যেমনি কাজ করছি, আমি নিজে হিসাবেই কাজ করব। আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করব। আর আমি নির্দল হলেই থাকবো।
আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না। যদি হ্যাঁ মনে হয়, যদি আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয়, যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি, তো নিশ্চয়ই আমি সেই জায়গায় যুক্ত হব।